মাছগুলি দেওয়া হচ্ছে, তেলটা ধারা হলো। এই যে তেল দেওয়া হচ্ছে, একদম ফ্রেশ তেল। মামা এটা কি সুরেশ তেল? সুরেশ ঘানি ভাঙা তেল, একদম ফ্রেশ অর্গানিক তেল। এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা ওটা ভাজতে দাও, ভাজতে দাও, পরে তুমি হিসাবটা রাখো। বিসমিল্লাহ। এই যে আমাদের মাছগুলি দেওয়া হলো। এই যে দেখেন, দেখেন, ওয়াও, হোয়াট এ ফ্লেভার। টোটাল পদ্মার ইলিশ ফ্রাইয়ের একটি ভিডিও করছি আমি, আশা করি ভালো লাগবে। ওয়াও, ডুবা তেলে ভাজা না? আমরা 3টি বোতল নিয়েছি 250 গ্রাম করে, প্রায় 750 গ্রাম তেল। ওয়াও, সরিষার তেল, পিওর সরিষা, ঘানিভাঙা সরিষার তেল, নট অনলি সরিষা তেল। আমি জিজ্ঞেস করলাম ঘানিভাঙা সরিষা তেল। আমি ফুল প্রসিডিউরটা দিচ্ছি এখানে। মাওয়ার ইলিশ ভাজার দেখেন, মনে হচ্ছে একটি পিঠা টাইপের কিছু। সাবধানতা অবলম্বন করতে হবে, তেল অনেক গরম, একটু দূরত্ব বজায় রাখতে হবে। আবেগপ্রবণ হয়ে কেউ কাছে যাবেন না, এর জন্য ওরা দায়ী থাকবে না। তেল একদমই গরম। এই যে মাথাগুলি দেখলে বুঝতে পারবেন কত বড় মাছ, এক একটা 1 কেজি প্লাস। সবগুলি মাছ দেওয়া শেষ। সমস্যা হয়েছে। এই যে ডিমগুলি যাচ্ছে দেখেন, আমাদের মাছ কিনার এক্সপার্ট আমাদের বন্ধু রাসেল, সে যে এক্সপার্ট। ডিমের সাইজগুলি দেখলে বোঝা যায়, ডিম যখন বড় হয়ে যাবে তখন মাছের টেস্ট থাকবে না। এটা মাথায় রাখতে হবে সবার। হ্যাঁ, সবাই এটা মাথায় রাখবেন যে ডিম যদি বেশি হয়ে যায়, মাছের তেল চলে যায়, তখন আর অরিজিনালিটি থাকে না, সেই ইলিশের যে টেক্সচার সেটা থাকে না। আমাদের শৌখিন শেফ একটু সাবধানতা অবলম্বন করবেন। দেখেন আমাদের 2 বন্ধু, তারা সেলফি তোলায় ব্যস্ত। আমিও নিয়ে নিলাম। দেখেন কিভাবে ফ্রাই করে। ওয়াও, টোটাল টোটাল তাওয়া। ওয়াও, খাঁটি সরিষার তেলের এই হলো আপনার বৈশিষ্ট্য। ফ্লেভারটা তো দিতে পারছি না, পারলে দিয়ে দিতাম। ফ্রাই হচ্ছে অল্প আছে। আর এই আমাদের বেগুন, এখন বেগুনটা চলে যাবে। এই যে দেখেন বেগুনটা কীভাবে দিচ্ছে, দেখেন সাইড দিয়ে সব বেগুন দিয়ে দিবে। 16 পিস বেগুন নেওয়া হয়েছে এখানে, দেখেন। মাছটা যখন ফ্রাই হয়ে যাবে তখন বেগুনগুলি নিচে দিয়ে দিবে। হিট দিচ্ছে এখন। তার সাথে মিলে যে ভর্তা কীভাবে বানায় সেই রেসিপিটা দেখাচ্ছে। এই যে কাঁটাগুলি সব ছেড়ে নিচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন কাঁটা, এই যে আমাদের লেজগুলি দিয়ে দিল। এখন আমি সেটা নিব। আমাদের লেজগুলি অলরেডি চলে গিয়েছে, যে মামা কাঁটা বাঁচতেছে। আর এর সাথে যাবে, হ্যাঁ হ্যাঁ, ধনে পাতা যাবে, এই যে ধনে পাতা যাবে, পেঁয়াজ যাবে, সরিষার তেল যাবে, মরিচ যাবে, লেবু যাবে। আর এই হলো আমাদের এইগুলি 3টি মাছের লেজ।
আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আমি টোটাল প্রসিডিউরটা দেখাচ্ছি। কাঁটাগুলি খুব নিখুঁতভাবে বাছা হচ্ছে যাতে মুখে কোনো কাঁটা না লাগে। যতটা সম্ভব খালি চোখে যতটা দেখা যায়, আমি যদি চশমা দিয়ে দেখছি, ক্যামেরা দিয়েছে, এই যে কমপ্লিট। দেখে এরপরে কিছু ম্যাজিক করে কিনা। এই যে হয়ে গেল, আরও বাচ্চা। এর মাঝে আবার দেখি আমাদের মাছের প্রসিডিউরটা কতটুকু কী হলো। এই যে মাছ হচ্ছে, আমি 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 চেষ্টা করছি আপনাদের ফুল ব্লকটা দিতে, ফুল। অল্প আঁচে যখন মাছটি ফ্রাই হবে তখন খেতে ভালো লাগবে। আর যদি একবারে পরে ফেলেন তাহলে খাওয়াটা সুস্বাদু হবে না, মাছের টেক্সচারটা থাকবে না। এই যে দেখেন, দেখেন আশা করছি ব্লগটি ভালো লাগবে। আমি চেষ্টা করছি আপনাদেরকে আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টও জানাবেন, লাইক দেবেন। দেখেন টোটাল 3 বটল ঘানি ভাঙা সরিষার তেল আমরা দিয়েছি 3টি মাছের জন্য। 3টি ডিম, এই ডিম ফ্রাই হচ্ছে। যেটাকে বলে চুলোর জাল। এই যে কমপ্লিট, আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। দেখেন উঠাচ্ছে, দেখেছেন? ওয়াও, টসটসা। ওয়াও, পদ্মার ইলিশ, মচমচে ইলিশ ধরা হচ্ছে পদ্মা থেকে, গরম ইলিশ। ওয়াও, খুব বেশি কালো ভাজা করা যাবে না, একটু নরম থাকতে উঠাতে হবে, তখন খাওয়ায় সুস্বাদু হবে। দেখেন আমাদের মাছগুলো উঠে গেছে। এখন মাথা, 3টি মাথা, 6 পিস, সবগুলি আপনাদের অ্যানালাইজ করে দেখাচ্ছি। 3টি মাছের ডিম, মাথা, বেগুন। হ্যাঁ হ্যাঁ, বেগুনগুলি সব অল্প অল্প হচ্ছে। ওই ভর্তা দিকে আমাদের, ওইটা মনে হয় আমাদের, ওই যে আমাদের তো ওইটা একটু দেখো। হ্যাঁ 3টা মাছ, হ্যাঁ হ্যাঁ ওইগুলো আমাদের, ওই যে আমাদের মাছ। মাথা, লেজ, মাথা, ডিম। হ্যাঁ এখানে লেজ আমরা অলরেডি সরিয়ে ফেলেছি, লেজের ভর্তা হবে। এটা আমাদের, এটা আমাদের না, এই যে আমাদের, এই যে আমাদের রাসেল, এই যে আমাদের। আমাকে একটু ডিকটেট করতে হচ্ছে, সরি। আমি আনকাট ভিডিও আপলোড করি, হ্যাঁ আপনাদেরকে আমি র ভিডিও দেই, হয়তো বিরক্তিকর লাগতে পারে, বাট আমি চেষ্টা করি আনকাট দিতে, ফ্রেশ ভিডিও যেটাকে বলে। এই ডিমগুলি হয়ে গেছে। এই মামা, মামা সরো, মামা সরো, সরো সরো সরো। হ্যাঁ হ্যাঁ, একটু ওদেরকে একটু হেল্প করতে হবে। ওদেরকে সহযোগিতা না করলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আর অত্যধিক গরম, ডিমগুলি যেহেতু নরম আগে নামিয়ে ফেলে। এই যে এই যে দেখেন ডিমগুলি। আর আমি আবার বলছি, মাছ কেনার সময় দেখে নিতে হবে ডিমটা যাতে ছোট হয়। যদি আপনার ভরপুর ডিম, পেট ভরা ডিম কিনেন তাহলে মাছের টেস্ট থাকবে না, ইলিশের ফ্লেভারটা থাকবে না। এটা সবাই অ্যাওয়ারনেসের জন্য বলছি, চেষ্টা করবেন ডিমটা একটু কম দেখে কেনার জন্য। আমাদের ভর্তা হচ্ছে লেজের ভর্তা, এই যে দেখেন।
এই যে লেজটা, আমার লেজের ভর্তা বানাচ্ছে খুব যত্ন সহকারে আমাদের বন্ধু আছে রাসেল, সোহেল আছে। আর এই যে এখানে আমাদের মাথা আছে, মামা সরো, মামা সরো, তেল লাগবে। এই যে মাথা দেখুন, সাইকের কারণে না দিয়ে গেছে গা সাইকের সব দোষ। এটা কি তোর কারণে দোষ হই পাইলাম না আমি বক্সিটা। এই যে 3টি মাছ এক পেটে এখানে হচ্ছে না না, দিয়ে গেছে গা। মাথাগুলো আলাদা করে দিচ্ছে। এখন হলো আমাদের বেগুনের পালা। এই যে বেগুন, মামা বেগুন নাও, এই যে বেগুন, মাছের পরে বেগুন, একদম মশলাপূর্ণ তেল, মশলাপূর্ণ বেগুন, একদম তপ্ত তেলে ভাজা, ঘানি ভাঙা তেলে আমাদের বেগুন ভাজা হচ্ছে এখন। ও, আমারই তো লোভ লেগে যাচ্ছে, লাগবেই। আচ্ছা, আমি ভিডিওটি আর বড় করবো না, লে আউট ওয়েট করছি খাবার জন্য, আমাদের খাবার শেষ পর্যায়ে। তো ডিয়ার ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্সের, আমার দেখা একটি টপ টু বটম ইলিশ ফ্রাই কেনা, হ্যাঁ, সব কিছু দেওয়ার জন্য। তো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।